রেকর্ড দামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 16ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া আইপিএল এর মেগা নিলামে প্রায় 2 কোটি রুপি বৃত্তি মূল্য থেকে তার দাম বেড়ে দাঁড়িয়েছে 9,20,00,000 রুপিতে। একাধিক ফ্র্যাঞ্চাইজির টানাটানিতে শেষ পর্যন্ত শাহরুখ খানের দলই বাজিমাত করে। নিলামের সমান মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে কাড়াকাড়ি দেখা গিয়েছিল তাতে অনেকে ধারণা করেছিলেন যদি আরো আগে তার নাম উঠতো তাহলে দাম আরো বেশি হতে পারত। কাটার মাস্টার হিসাবে পরিচিত এই বাঁহাতি পেসার যে এখনো আইপিএল এর বড় সম্পদ তা আবারও প্রমাণ হলো। তবে আইপিএল এ দল পাওয়া খানিকটা পুরনো খবর। নতুন আলোচনা এসেছে কলকাতা একাদশের নিয়মিত জায়গা পাবেন তো তিনি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিসিবি এনওসি দিবে কিনা। আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে, ফলে পুরো মৌসুমের জন্য মুস্তাফিজুর রহমানের এনওসি পাওয়া কঠিন বলে ধারণা করা হতো। তবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম স্পষ্ট করে জানিয়েছে আইপিএল এ দল পাওয়া মুস্তাফিজের জন্য ইতিবাচক। জাতীয় দলের প্রয়োজন না হলে তাকে খেলার সুযোগ দেওয়া হবে। এ থেকে বোঝা যায় মুস্তাফিজ হয়তো আইপিএল এর শুরু থেকে কয়েকটা ম্যাচ খেলে এরপর জাতীয় দলের জন্য কলকাতা ছেড়ে আসতে পারে। তবে সুখবর হলো আগের যে কোনো সময়ের তুলনায় এবার বাংলাদেশি ক্রিকেটাররা বেশি সময়ের জন্য পাচ্ছেন এনওসি। যেমন সম্প্রতি শেষ হওয়া আবুধাবি টি10 লিগে তাসকিন, মুস্তাফিজ ও সাইফ এনওসি পেয়ে খেলেছেন পুরো আসর, এবং তারা এখনো আইএল টি20 লিগে মাঠে আছেন। এছাড়াও রিশাদ হোসেনকে বিগ ব্যাশ লিগে খেলার জন্য এনওসি দিয়েছে বিসিবি। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে মুস্তাফিজ কয়েক সপ্তাহের জন্য আইপিএল খেলার অনুভূতি পেতে পারে। শেষ পর্যন্ত তিনি কত ম্যাচ খেলবেন তা পুরোপুরি নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর। তবে দর্শকদের একটাই চাওয়া কলকাতার জার্সিতে মুস্তাফিজ রহমান খেলুক পুরো আসর, আর বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক আনন্দময় ও গর্বের মুহূর্ত।